আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মজাদার রেসিপি, নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল। নতুন আলু তার কয়েকদিন পর খাবো, কারণ কিছুদিন পরেই তো শীত চলে যাবে। আর এগুলোর স্বাদ তেমন পাওয়া যাবে না, আর এগুলো আর সবজিগুলোও পাওয়া যাবে না কিন্তু। তাই এখন যত খুশি খেয়ে নেওয়া যাক। আর রান্নাটা করার জন্য পাতিলে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। আর পেঁয়াজটা পরিমাণে একটাই দিয়েছি, কারণ ঝোল রেসিপিতে পেঁয়াজ যত কম দেওয়া যাবে, ঝোলটা হালকা পাতলা থাকলে খেতে ততই ভালো লাগবে। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন মরিচ হলুদের গুঁড়ো আর সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা। প্রতিদিনের মতো এই রসুন বাটাটা আমি প্রতিটা তরকারিতে আমার মা দিয়ে থাকে, এতে দারুণ ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন শোল মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু শোল মাছেরও অনেক টেস্ট থাকে। অন্যান্য সময় শোল মাছ পাওয়া যায়, তবে শীতের সময় মাছ বলো সবজি বলো যে কোনো জিনিসই কিন্তু অনেক টেস্টি থাকে। আর এখন মাছগুলো কষিয়ে উঠিয়ে নিয়েছি, আর সেই মশলাটার ভিতরে নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর মার প্রতিদিনের একটা ঝামেলা, গ্যাসের চুলা থেকে ইলেকট্রিক চুলা থেকে গ্যাসের চুলা, কারণ সময় মতো একদমই গ্যাস থাকে না। তাও কিন্তু মা প্রতিদিনই আমাদের সন্তানের জন্য নানান রকমের রান্না করে থাকে নিত্যদিনের। আর এখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে কষিয়ে, যেহেতু ঝোল রান্না করব, বেশি করে পানি দিয়ে দিয়েছি। আর এখন দেশি টমেটোগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বলকটা চলে এসেছে, এখন কষানো মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই শীতের সময় কিন্তু এই গরম গরম ঝোলের রেসিপি জাস্ট খেতে অসাধারণ লাগে। আর মায়ের হাতের বলে কথা, তা তো আরও টেস্টি। এখন উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বলক চলে তেল চলে আসলেই নামিয়ে নেব। আশা করি তোমাদের সবার কাছে আমার মায়ের হাতের এই মজাদার নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপিটা ভালো লেগেছে। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনও আমাকে সাপোর্ট করোনি, নিত্য নতুন আপডেট ভিডিও দেখার জন্য সাপোর্ট করে ফেলো। আজকে এই পর্যন্ত, আল্লাহ।